নরসিংদী সদর উপজেলার মাধবদীতে বাসের ধাক্কায় অটোরিকশার চালক সহ ৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত 11:30টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের রায়নাদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় তো অহরই হয়ে যাচ্ছে। এতে দেখা যায় যে অনেক ড্রাইভারের গাড়ি নিয়ন্ত্রণ রাখে না। তো গতকালকের যে অ্যাক্সিডেন্টটা, এটা আমরা গ্রামবাসী অত্যন্ত মর্মাহত এবং শোকাহত। এরকম অ্যাক্সিডেন্ট মানে এটা কাম্য নয় কারোই, কারণ একটা অ্যাক্সিডেন্ট একটা সংসারের ধ্বংস আমি মনে করি। এটা নিহত ৩ জন হলেন নরসিংদী সদর উপজেলার নুরাল্লাপুর ইউনিয়নের রায়নাদী গ্রামের আজিজুল ইসলামের ছেলে সিয়াম মিয়া, আলতাফ হোসেনের ছেলে সাব্বির হোসেন ও রবিউল ইসলামের ছেলে অটোরিকশা চালক ফাহিম মিয়া। তারা সবাই একে অপরের আত্মীয়। এসব তথ্য নিশ্চিত করেছেন ইটাখোলা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনির হোসেন। একটা আমার চাচা শ্বশুরের দেবর, আর একটা আমার ভাগ্নি করার নাতি, আর একটা আমার চাচা শ্বশুরের দেবর। আমরা শুনছি এই রোডের মধ্যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্টে ৩ জন মারা গেছে। নিহত ব্যক্তিদের স্বজন সূত্রে জানা গেছে, গতকাল রাত 11:30টার দিকে সিয়াম ও সাব্বির মাধবদী থেকে ফাহিমের অটোরিকশায় চেপে রায়নাদী যাচ্ছিলেন। এ সময় অটোরিকশাটি মহাসড়ক থেকে গলিতে ঢুকছিল। তখন পেছন থেকে সিলেটগামী একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে একজন নিহত হন। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে নিহত হন আরো 2 জন। এরা তো অ্যাক্সিডেন্ট করছে আপনার 11:30টার দিকে আমাকে যে হাইওয়েতে। আমরা খবর পাই যাই দেখি যারা যারা নিয়ে গেছিল হসপিটাল, এরা প্রাইম থেকে মাথা ব্যান্ডেজ করে তারপর অ্যাম্বুলেন্স দিয়ে জায়গায় নিয়ে আসছে। আমরা সবাই উঠলাম, যখন উঠি তখনও মনে করেন এর নিঃশ্বাস চলতেছে। 300 ফিট পার এক্সপ্রেসওয়ের মধ্যে উঠার পরে এক্সপ্রেসওয়ে থেকে যখন নামছি এই জায়গায় যে মনে করেন একটা কিছু নি মারে আর আমার হাতটার মধ্যে ধরছে, ধরা বুকের মধ্যে বাম হাতটা রাইতে আঘাত পাইছে। সব থেকে বেশি হচ্ছে এই জায়গাটায় বুকের মধ্যে চাপ খায় ভিতরে হাড়টা ভেঙে গেছে। ইটাখোলা হাইওয়ে থানার ওসি মনির হোসেন জানান, নিহত 3 ব্যক্তির লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটি জব্দ করা গেলেও এর চালক ও সহযোগী পলাতক। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। ফারুক শিমুল, ঢাকা এক্সপ্রেস।